আসসালামু আলাইকুম। ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল রিবন ভিত্তিক ধারাবাহিক টিউটোরিয়ালের আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। পূর্বের টিউটোরিয়ালগুলোতে আমরা হোম রিবনের অধীনে এই ক্লিপবোর্ড, ফন্ট এবং অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এই টিউটোরিয়ালে আমি এই নাম্বার গ্রুপের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখুন, নাম্বার গ্রুপের মধ্যে যে বিভিন্ন ফরম্যাটিংগুলো রয়েছে, জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সায়েন্টিফিক, টেক্সট এবং আরও কিছু ফরম্যাট রয়েছে। এই ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে দিন। ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা যখন মাইক্রোসফট এক্সেলে প্রবেশ করি, এর প্রত্যেকটি সেল ডিফল্ট হিসাবে জেনারেল ফরম্যাটিং থাকে। তো আমরা যখন এখানে কোনো নাম্বার লিখব, দেখুন আমি এখানে যদি 100 লিখলাম, লেখার পর এই নাম্বারগুলো কিন্তু রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে। এবং আমরা যদি এখানে এই সেলে কোনো টেক্সট লিখি, দেখুন, তাহলে দেখুন এই টেক্সটটা কিন্তু লেফট অ্যালাইন হচ্ছে। যাই লিখি, এই নর্মালি নাম্বার লিখলে সেটা লেফট অ্যালাইন্ড এবং টেক্সট লিখছে এটা রাইট অ্যালাইনমেন্ট হয়। এবং আমরা যদি এখানে কোনো ডেট লিখি, দেখুন আমি ডেটের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এবং সেমিকোলন। তাহলে দেখুন আজকের যে তারিখ সেই তারিখটি এখানে প্রদর্শন করছে। এবং এইখানে দেখুন এই যে এখানে কিন্তু জেনারেল এবং এইখানে জেনারেল, যখন আমি ডেটের এখানে রাখছি তখন দেখুন এখানে কিন্তু ডেট ফরম্যাটিং অটোমেটিকলি হয়ে যায়। তো আমরা দেখব, যেমন এইখানে দেখুন এখানে রয়েছে কিছু নাম্বার। আমরা জেনারেলে যদি এখানেও 100 লিখছি এবং এখানেও 100, এখানেও লিখছি। তো আমি যখন এটা নাম্বার ফরম্যাটিং করছি, দেখুন এখানে আমি জেনারেলে যদি 100 লিখি, দেখুন 100, তাহলে দেখুন আমার কিন্তু এখানে 100ই প্রদর্শন করছে। এবং এখানেও যদি আমি লিখি, দেখুন এই প্রত্যেকটি সেলে আমি এখানে 100 লেখা রয়েছে। এবং প্রত্যেকটি সেলে যখন আমি 100 লিখছি, প্রত্যেকটি সেলে জেনারেলি শুধুমাত্র 100ই প্রদর্শন করছি। কিন্তু দেখুন এইখানে এই যে নাম্বার ফরম্যাটিং, এই নাম্বার ফরম্যাটিং করার কারণে আমি যদি এইখানে 100 লিখি, দেখুন এখানে লিখলাম, সরি, তাহলে দেখুন এইখানে 100 লেখার কারণে আমার এইখানে যে ফরম্যাটিং, নাম্বার ফরম্যাটিং, তার মানে এখানে ডেসিমেল প্লেস 2 ডেসিমেল প্লেস দেখা যাচ্ছে। এবং এখানে দেখুন কারেন্সি ফরম্যাটের যে কারেন্সি ফরম্যাট রয়েছে সেখানে ডলার সাইন দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো ডলার সাইন দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে যে এই সেলগুলো আমরা নাম্বার ফরম্যাটিং করে রেখেছি। তো দেখুন এই ফরম্যাটিংগুলো যদি আমরা করতে চাই সেটা কীভাবে করবো, দেখুন এখানে আমরা এই সেলটিকে সিলেক্ট করে আমরা চলে যাই, বিভিন্নভাবে করতে পারি। এখানে চলে যাব, এখানে যাওয়ার পর দেখুন এখানে আমি যে নাম্বার ফরম্যাটিং করছি, দেখুন এই নাম্বার ফরম্যাটিংটা এখানে করলে আমাদের সেই ধরনের হয়ে যাবে। তো আমি যেইখানে যে ফরম্যাটিং করে রেখেছি আপনারাও যদি সিলেক্ট করে ওই ফরম্যাটিং করেন তাহলে এই ফরম্যাটে লেখা হয়ে যাবে। তো এবার দেখুন যে আমার এখানে যদি কোনো ডেট লিখি, আমি এই ডেটগুলো কন্ট্রোল এবং সেমিকোলন প্রেস করার মাধ্যমে আমরা ডেটটি লিখলাম। তো এখানে দেখুন এখানে ডেটটি শুধুমাত্র 28/12/19 দেখা যাচ্ছে, কিন্তু আমার এখানে তোর লেখা রয়েছে 28/12/2019। তো এটি কিন্তু প্রদর্শন হচ্ছে না। তো এইটি ফরম্যাটিং করার জন্য আমাদের দেখুন এই সেলটাই যদি আমি ফরম্যাটিং করি, তাহলে এটা রাইট ক্লিক করে আমরা এই ফরম্যাট সেলে চলে যাব। এইভাবেও আমরা আসতে পারি, অথবা আমরা দেখুন এই যে এইখানে ক্লিক করে আমরা যদি এই মোর ফরম্যাটস যাব, তো মোর ফরম্যাটে যাওয়ার পর দেখুন এখানে আমাদের কিছু নির্দিষ্ট ফরম্যাট রয়েছে। আপনার যে কোনো ফরম্যাটে দিলে সেই ফরম্যাটের এখানে হয়ে যাবে। দেখুন এখানে আমি যদি এবার নিচের দিকে আসি, আরও অন্যান্য ফরম্যাট দেখুন এই যে এখানে এই ফরম্যাটে যদি আমি দেখুন এখানে আমার এই কম্পিউটার রয়েছে 28 ডিসেম্বর 2019। তো সেই ক্ষেত্রে যদি আমি এই ফরম্যাটের চাই তাহলে এখান থেকে এই ফরম্যাটের দিলে আমার কিন্তু এই ফরম্যাটের হয়ে যাবে। তো এবার আমরা দেখব এই ডেটটিকে নিজের কাস্টমাইজ করবেন, নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেব। দেখুন আমার এখানে কয়েকটি ফরম্যাটের আছে, এই ফরম্যাটের যে কোনো একটি ফরম্যাটে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এজন্য আমরা এখানে রাইট ক্লিক করে আমরা এখানে এই যে ফরম্যাট সেলে এখানে ক্লিক করব। তো এখানে ফরম্যাট সেলে এখানে ক্লিক করার পর আমরা এখানে কাস্টমস ক্লিক করব। কাস্টমস ক্লিক করার পর এবার দেখুন আমাদের এই যে এখানে যে টাইপ, এর নিচে দেখুন আমি যে ফরম্যাটে চাই
তো এটি সাধারণত প্রথমে আমেরিকান সিস্টেম অনুযায়ী প্রথমে বছর, তারপরে মাস, তারপরে ডে থাকে। তো আপনি যেভাবেই থাক, তো এই যে দেখুন এই যে টাইপের এখানে রয়েছে ডে, এরপর মান্থ, এরপর ইয়ার। তো দেখুন এইখানে ইয়ারটা আমার কীভাবে দেখাচ্ছে, 2 ডিজিটের দেখাচ্ছে। তো আমরা যদি এটাকে 4 ডিজিট চাই, সেক্ষেত্রে আমরা দেখুন এই যে ওয়াই, দেখুন এখানে প্রিভিউতে কিন্তু দেখা যাচ্ছে। এখানে আর একটা ওয়াই দেবো, আপনার 4টা দিয়ে যদি আমরা ওকে করি, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু এই ফরম্যাটের হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনার যে ফরম্যাটের প্রয়োজন সেই ফরম্যাটের করতে পারবেন। তো এবার দেখুন এইখানে রয়েছে ডিসেম্বর সংক্ষিপ্ত, এখানেও দেখুন 2019 সাল এটা রয়েছে সংক্ষিপ্ত। এটাকে আমরা যদি ফরম্যাট করে পূর্ণাঙ্গ নাম দিতে চাই, সেক্ষেত্রে দেখুন এখানে সিলেক্ট থেকে আমরা কাস্টমস চলে যাব। কাস্টমে যাওয়ার পর দেখুন আমাদের এই যে এখানে রয়েছে ডে আমরা 28 রয়েছে, ঠিক আছে। আমরা এখানে 2টে দিয়ে দেবো, কারণ এখানে যদি 10-এর নিচ হয় তাহলে এক সংখ্যা প্রদর্শন করবে, এই জন্য আমরা ডি আর একটা ডি লিখে দিলাম। দেখুন এখানে আর একটা ডি লিখলাম। তো ডি লেখার পর এখানে দেখুন এই যে মান্থ রয়েছে 3, তো আমরা এখানে আরেকটি এম দিয়ে দিলে তাহলে দেখুন এখানে কিন্তু ডিসেম্বর ফুল দেখা যাচ্ছে। এবং ইয়ার দেখুন ইয়ার এখানে রয়েছে 2, এখানে আপনি নিজের ইচ্ছা মতো এখানে আর 2টে দিয়ে দিলাম ইয়ার। এবার দেখুন আমার প্রিভিউতে এখানে দেখা যাচ্ছে। এবার ওকে যদি দেয় তাহলে দেখুন আমাদের এইখানে লেখাটুকু জায়গা হয় না, আমরা যদি এক্সপ্যান্ড করি তাহলে দেখুন আমাদের এই ফরম্যাটের নাম্বার হয়ে গেল। তো এইভাবে আপনি যে কোনো ফরম্যাটের নাম্বার ফরম্যাটিং করতে পারবেন। এবার দেখুন এই যে এইগুলোর দশমিক প্লেস রয়েছে, এই দশমিক প্লেস যদি আপনি না চান, সেক্ষেত্রে দেখুন এইখানে রয়েছে এই যে ডিক্রিজ ডেসিমেল। তো এখানে ক্লিক করে আমরা ডেসিমেল প্লেস না চাইলে না দেবো, আমরা যদি আরও বেশি চাই বেশি দিতে পারবো। তো এইভাবে আমরা বাড়াই কমাই দিতে পারবো। এবং এইখানে দেখুন যে এই যে কারেন্সি সিম্বল, তো আমরা এই কারেন্সি সিম্বল এখান থেকে আমরা এই অ্যাকাউন্টিং সিম্বল এটা আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে দেখুন এই যে আরও চাইনিজ দিতে চাইলে চাইনিজ, তো যে ধরনের আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম, এখান থেকে আপনি সিম্বল চেঞ্জ করে দিতে পারবেন। তো এবার দেখুন এইখানে কারেন্সি আর হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে তফাৎ কি, দেখুন কারেন্সি ফরম্যাটের যিনি হচ্ছে হলো, তো এটি কীভাবে করলাম বন্ধুরা, আমি পূর্বেই বলেছি সেটুক সিলেক্ট করে আপনি এখান থেকে যে ফরম্যাটের করতে চান সেই ফরম্যাটের দিলে এই ফরম্যাট। তো এখানে আমি কারেন্সি ফরম্যাট করছি, যার কারণে এখানে কারেন্সি ফরম্যাট দেখা যাচ্ছে। এখানে অ্যাকাউন্ট ফরম্যাটিং করছি, এখানে অ্যাকাউন্ট ফরম্যাটিং হয়েছে। তো এটি খুব সহজ, সবাই পারবেন আশা করি। তো এই কারেন্সি এবং অ্যাকাউন্টিং ফরম্যাটের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখুন কারেন্সি ফরম্যাটের যে টাকার সিম্বলটা ডলার সাইনটা, সেটি কিন্তু টাকার সাথে অ্যামাউন্টের সাথে আছে, এবং অ্যাকাউন্টিং ফরম্যাটিংয়ের যে ডলার সাইনটা সেটা কিন্তু লেফট পাশে আছে। এটি তো সাধারণত পার্থক্য। আরেকটু পার্থক্য আছে, দেখুন এখানে যখন আমি কারেন্সিতে 0 লিখি, তাহলে দেখুন 0 লিখি তাহলে এখানে কিন্তু 0 শো করছে, দেখুন এখানে 0। বাট এইখানে যদি আমি 0 লিখি তাহলে দেখুন এখানে কিন্তু 0 শো করছে না, এখানে হাইফেন শো করছে। তো এই দুটি পার্থক্য সাধারণত কারেন্সি এবং কাউন্টিং ফরম্যাটের মধ্যে আমরা পেলাম। তো এভাবে আমরা ডেট ফরম্যাটিং করব। তো এবার দেখুন টাইম আমরা যে শর্টকাট একটি কমান্ড রয়েছে সেটি হচ্ছে কন্ট্রোল শিফট সেমিকোলন। তো দিলে আমাদের দেখুন এই ধরনের টাইম আসছে। তো এটিকে যদি আমি টাইমের ইচ্ছা অনুযায়ী ফরম্যাটিং করতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে, অথবা আমরা এখান থেকে যেখান থেকে আপনার পছন্দ সেখান থেকে, তো আমরা এখান থেকে এই যে মোর ফরম্যাটে চলে যাব। তো মোর ফরম্যাটে যাওয়ার পর আমরা টাইম, তো এটা আমরা টাইমটা ফরম্যাটিং করব। তাই দেখুন এই যে টাইম HMM। তো এইখানে আমরা আরেকটি কোলন দিয়ে যদি আমরা সেকেন্ডও চাই, তাহলে দেখুন এখানে দিয়ে আমরা যদি SS দিই, তাহলে দেখুন সিম্পলি কিন্তু এই যে ইয়াটা শো করছে। এবং AMPM এখানে যা দিলাম আমরা ওকে দিলাম, তাহলে দেখুন এখানে AMPM আমাদের এখন AM আসে, আমাদের AM শো করছে, যখন PM আসবে তখন PM শো। তো এইভাবে টাইম ফরম্যাটিং আপনি চেঞ্জ করতে পারেন। তো এবার দেখুন পার্সেন্টেজ, আমরা যখন এখানে কোনো লেখা লিখব 100, তাহলে কিন্তু 100 হবে। তো এই পার্সেন্টেজ করার জন্য আমরা এখান থেকে পার্সেন্টেজ, অথবা দেখুন এই যে এখানে রয়েছে পার্সেন্টেজ, এখানে ক্লিক করলে আমাদের এই পার্সেন্টেজ হয়ে গেল। তো এখানে ডেসিমেল প্লেস রয়েছে, এখানে ডেসিমেল প্লেস নাই, এই জন্য আমরা এখান থেকে ডেসিমেল প্লেস দিতে হলে ইনক্রিজ দেব। দেখুন এখানে দুটি ডেসিমেল প্লেস, তো এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমাল আর এটা হচ্ছে ডিক্রিজ ডেসিমাল, অর্থাৎ এটা বাড়ানোর জন্য এটা কমানোর জন্য। এবার আরেকটা জিনিস খেয়াল করলে, আমি যখন এখানে 1000-এর বেশি লিখবো কোনো কিছু লিখলাম, তখন দেখুন এইখানে যদি আমরা এই 1000 সেপারেটেড চাই, তা সেক্ষেত্রে আমরা এই যে কমা, দেখুন কমা স্টাইল এখানে রয়েছে, এই কমা স্টাইল ব্যবহার করলে আমাদের যে 1000 সেপারেটেড সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি ফরম্যাটিং করতে পারবেন। তো এবার দেখুন আমাদের যদি কোনো ফ্র্যাকশন মার্ক থাকে, নর্মালি আমরা যদি এখানে লিখি ধরুন 0.5, তাহলে এখান থেকে আমার জেনারেলি 0.5-এ দেখা যাচ্ছে। তো এটা যদি আমরা এই ফ্র্যাকশন ফরম্যাটের করি, তাহলে দেখুন এখানে এই যে হাফ, যে সেই হাফটা দেখা যাবে। তো এখান থেকে আমরা ক্লিক করে
এখানে যদি ফ্র্যাকশন ক্লিক করি তাহলে দেখুন এখানে এই ফরম্যাটের হয়ে গেল। তো এবার দেখুন সায়েন্টিফিক নাম্বার, আমরা যখন এখানে কোনো দেখুন নর্মালি আমরা যদি এখানে কোনো নাম্বার লিখি 1 2 3 4 5, তো দেখুন নর্মালি জেনারেল যেটা সেটি হবে। তো এখানে সায়েন্টিফিক ফরম্যাট করা আছে, এখানে যদি আমি 1 2 3 4 5, তো দেখুন সায়েন্টিফিক যে ফরম্যাটিংটা সেই ফরম্যাটিংটা কিন্তু শো করছে। এবার এখানে দেখুন টেক্সট ফরম্যাট। বন্ধুরা এই টেক্সট ফরম্যাট হচ্ছে আপনি টেক্সট এবং নাম্বার উভয় লেখেন, তো সেটা লেখা যাবে সবটাই, কিন্তু আপনি যদি টেক্সট ফরম্যাট দিয়ে দেন, দেখুন আমি এখানে লিখলাম 100, তো 100 লিখলাম, দেখুন এখানে কিছু এরর দেখা যাচ্ছে, তো এখানে 100 লিখলাম, তো দেখুন এখানে এররগুলো দেখা যাচ্ছে। তো এইখানে এই টেক্সট ফরম্যাটের মধ্যে আর নাম্বার এবং জেনারেল ফরম্যাটের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে এই টেক্সট ফরম্যাট যদি আমাদের কোনো সেল থাকে, সেক্ষেত্রে যদি আমরা যোগ করি দেখলে কিন্তু কাজ করবে না। দেখুন আমি যদি এটাকে যোগ করতে চাই সমান SUM সাম, তো আমরা যদি এই দুটোকে যোগ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করি, তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু 0 আসলো, অর্থাৎ টেক্সট ফরম্যাটিংয়ের যে নাম্বারগুলো সেগুলো কিন্তু যোগ করার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আসবে না, সঠিক ফলাফল আসবে না। তো এভাবে আপনি টেক্সট ফরম্যাটিং দিতে পারেন। টেক্সট ফরম্যাট দিয়ে আর অনেক কাজ করা যায়, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এবার দেখুন রয়েছে স্পেশাল ফরম্যাটিং। এই স্পেশাল ফরম্যাটিংয়ের মধ্যে আপনি কিছু নির্দিষ্ট ক্যারেক্টারের লেখা লিখতে পারেন। যেমন ধরুন আমরা যদি কোনো মোবাইল নাম্বার লিখতে চাই, তাহলে দেখুন এখানে কিন্তু এই যে মোবাইল নাম্বার প্রথম 5 ডিজিট, তো এখানে দেখুন আমি যাই লিখি এখানে যদি ডিলিট করে দিই, আমি 13 ডিজিটের কিছু বা 11 ডিজিটের 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে দেখুন এই ফরম্যাটের হয়ে যাবে। দেখছেন এখানে প্রথম 5টা এরপরে 6টা, এই ফরম্যাটিং হয়ে যাবে। তো এটি কিভাবে করে, এবং এই পাশে দেখুন আমরা যে এখানে ডলার সাইন কিন্তু চেঞ্জ করতে পারছি, কিন্তু বাংলাদেশের ডলার সাইন হিসেবে আমাদের এইটা আছে, যদিও এটা বাংলার ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয়। তো এখানে দেখুন কিছু কারেন্সি সেট করা আছে। এখানে বাংলাদেশে আপনি নিজের ইচ্ছে মতো কীভাবে কারেন্সি সেট করতে পারেন। হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে এটা তো আমরা নিজে লিখে দিলেই পারি। না, এটা লিখে দিলে আপনার কাজ হবে না, কারণ আপনি যখন যোগ করবেন, দেখুন আমি এখানে যদি এই দুটো আমি ম্যানুয়ালি লিখছি সমান সাম, দেখুন আমি যখন এই দুটোকে আমি যোগ করব তখন কিন্তু এটি কিন্তু কাজ করবে না। দেখুন আমার এখানে কিন্তু 0 আসছে, কারণ এটি আমার ম্যানুয়ালি লেখা। তো এবার কিন্তু আমি যদি এইগুলো যোগ করে, দেখুন এইগুলো আমরা দিয়ে অটো সাম দিই, তাহলে দেখুন আমার এটা কিন্তু যোগ হচ্ছে। অর্থাৎ আমরা এই সিম্বল ব্যবহারে কারেন্সি ফরম্যাটিং ব্যবহার করে আমরা যে কোনো কারেন্সি ফরম্যাট ব্যবহার করতে পারবো। এবং এইখানে দেখুন আমরা নর্মালি যদি 12-13 ডিজিট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ডিজিটের কোনো কিছু লিখলাম, তাহলে দেখুন এখানে কিন্তু সায়েন্টিফিক ফরম্যাটের দেখাচ্ছি। তো আমার তো এটি চাই না, আমার এই নাম্বারগুলো আমি যা লিখছি তাই আমি দেখতে চাই। সেটি কিভাবে করা হয়, দেখুন এখানে আমি অনেকগুলো নাম্বার দিছি, সেই নাম্বারগুলো কিভাবে। এবং আপনারা যারা সাধারণত মোবাইল নাম্বার লিখতে চান, আমি ধরুন 01731 দিলাম কিছু মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার দিলে দেখুন আমাদের 0টা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, একটা নাম্বার বেশি হয়ে গেছে 11টা হচ্ছে, আমরা এটাকে কমাই দিচ্ছি। তো দেখুন আমার এখানে কিন্তু 0 নাম্বারটি ভ্যানিশ হয়েছে, দেখা যাচ্ছে না। তো বন্ধুরা কিভাবে এই মোবাইল নাম্বারগুলো আনতে হয়, কিভাবে এই অনেক বড় ডিজিটের নাম্বারগুলো প্রদর্শন করতে হয়, এবং কিভাবে এই টাকার সিম্বল ব্যবহার করতে হয়, এবং এই স্পেশাল ফরম্যাটিংয়ের মধ্যে আরও যে কিছু কাজ রয়েছে সেই ফরম্যাটিংগুলো কিভাবে চেঞ্জ করতে হয়, এজন্য আমরা ইনশাল্লাহ পরবর্তী একটি টিউটোরিয়াল দেব। সেই পরবর্তী টিউটোরিয়ালে এই অংশগুলো আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। তো এই টিউটোরিয়ালটি পাওয়ার জন্য বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফিজ।